ইলন মাস্ক কিন্তু একজন বড় মাপের কোডার ছিলেন। তিনি গেম তৈরি করতেন এবং বিক্রি করতেন। তিনি ওয়েবসাইট তৈরি করতেন এবং বিক্রি করতেন। কিন্তু আপনারা কি এটা জানেন যে তিনি যখন SpaceX তৈরি করেন এবং তার চিফ ইঞ্জিনিয়ার হন, তার কোনো ফরমাল ডিগ্রি ছিল না। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে, "আপনি রকেট সায়েন্স সম্পর্কে কিচ্ছু জানেন না। আপনি কিভাবে চিফ ইঞ্জিনিয়ার হন?" তিনি বলেছিলেন যে, "আমি প্রায় কয়েক মাসের মধ্যে রকেট সায়েন্স সম্পর্কে যত ধরনের বই আছে একদম 0 থেকে অ্যাডভান্স মাস্টার্স লেভেলের সব বই শেষ করে ফেলেছিলাম।" তো উনি হচ্ছে উনার ডিগ্রি না থাকলেও উনি কয়েক মাসে এত পরিমাণ বই পড়ে যে উনি রকেট সায়েন্স সম্পর্কে মাস্টার্স লেভেলের জ্ঞান এবার আসি বিল গেটস সম্পর্কে। আপনারা কি এটা জানেন যে বিল গেটস প্রায় ৫-৬ বার লাইব্রেরি পুরস্কার পেয়েছিল, মানে সেরা বুক রিডার। এবার আসি মার্ক জুকারবার্গের ক্ষেত্রে। আপনি কি এটা জানেন যে মার্ক জুকারবার্গ তার একটি বুক ক্লাব আছে যেখানে সে হচ্ছে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সংখ্যক বইয়ের লিস্ট দেন এবং তারা হচ্ছে এই ক্লাবের মধ্যে বই পড়েন। যে লিস্টগুলা দিয়ে থাকেন মার্ক জুকারবার্গ, এই লিস্টগুলা বইগুলা সবাই মিলে পড়ে এবং ডিসকাস করে। এবার আসি জেফ বেজোস। আপনি কি এটা জানেন যে জেফ বেজোস বইকে ভালোবেসে সে একটি অনলাইন বুক শপ দেয়, যেটি আজকে অ্যামাজন। ওয়ারেন বাফেট, রিচার্ড ব্রাউন সবাই বই পড়তেন এবং আপনি পৃথিবীর যত বিলিয়নিয়ার আছে তাদের মধ্যে প্রায় সবারই একটি কমন গুণ পাবেন, সেটা হচ্ছে বই পড়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিলিয়নিয়ারদের কি খায় দায় কাজ নাই, তারা কেন বই পড়ে? উত্তরটি হচ্ছে যে বই পড়লে ফার্স্ট আপনি যখন এক্সারসাইজ করেন তখন কি হয়, আপনার মাসল বৃদ্ধি পায়। বই পড়লে তেমনি আপনার ব্রেইন মাসল বৃদ্ধি পায়। দ্বিতীয়ত আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পায়। আপনি চিন্তা করতে পারেন। আপনি নতুন, নতুন আইডিয়া বের করতে পারেন। তৃতীয়ত আপনার কনসেনট্রেশন বৃদ্ধি পায়। আপনি একটি কাজে ফোকাস করতে পারেন। কারণ আপনি যখন বই পড়েন তখন অনেক সময় ধরে আপনি বইটা শেষ করার জন্য অপেক্ষা করতে থাকেন এবং একটি নির্দিষ্ট ফোকাস লেভেল থাকে আপনার বইটি শেষ করার জন্য। তো আপনার এই ফোকাস লেভেলটা আপনি আপনার দৈনন্দিন কাজে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বই পড়লে আপনার ফোকাস এবং কনসেনট্রেশন ২ টাই বৃদ্ধি পায়। ৪ নাম্বারে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পায়। আপনি হচ্ছে লোকজনের সাথে কমিউনিকেট করতে পারেন। আপনি লোকজনের সাথে, যেহেতু আপনার অনেক বেশি জ্ঞান, সেই জ্ঞান অনুসারে যত জ্ঞানী হয়, আপনি যদি অনেক বেশি জ্ঞানী হন তাহলে আপনি একটা লোকের সাথে যেভাবে কথা বলতে পারবেন, যেভাবে কনভারসেশন করতে পারবেন, যেভাবে কমিউনিকেশন করতে পারবেন, নরমাল একটি মূর্খ লোক সেভাবে কমিউনিকেশন করতে পারবে না। তো বই পড়লে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পায়। সো আপনাদের বই পড়া উচিত। আপনি যদি বিজনেস গ্রো করতে চান তাহলে আমার হচ্ছে ৪-৫ টা সাজেশনে ৪-৫ টা লিস্ট আছে যেগুলো আপনাদের পড়া উচিত এট লিস্ট। ফার্স্ট, আপনি যদি কোন ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে আপনাদের অবশ্যই 'বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড' এই বইটি পড়া উচিত। দ্বিতীয়ত আপনাদের পড়া উচিত 'সুডক'। আপনি যদি মনে করেন যে বিজনেস বই পড়তে চান, আবার আপনি হচ্ছে একটি উপন্যাস টাইপের বা মনে করেন যে একটি জীবনী টাইপের কোন একটা বই পড়তে চান তাহলে আমি বলব যে আপনার জন্য বেস্ট বই হচ্ছে 'সুডক'। কারণ 'সুডক' মানে 'সুডকের' যে ফাউন্ডার, মানে 'সুডকের' যে রাইটার ফিল নাইট, তিনি হচ্ছে নাইকির ফাউন্ডার ছিলেন। তো তিনি তার ব্র্যান্ড কিভাবে তৈরি করছেন, তিনি কিভাবে নাইকি ফাউন্ডার হইছেন, সেই পুরো স্টোরিটা উনি একদম গল্পের আকারে লিখছে। সো সুডক আপনি শুরু করতে পারেন এবং স্পেসিফিক কিছু বিজনেস বুঝার জন্য আপনার কয়েকটি বই দরকার, যেগুলো আপনি পড়লে আপনার হচ্ছে বিজনেস সম্পর্কে আপনার আইডিয়া বৃদ্ধি পাবে। তাদের মধ্যে একটি হচ্ছে 'জিরো টু ওয়ান', একটি মাস্টারপিস বই, যেটা পড়া আমার মতে সকল বিজনেস, মানে যারা এন্টারপ্রেনার হতে চায় তাদের সবাই পড়া উচিত। 'জিরো টু ওয়ান' বইটি একটি মাস্টারপিস। এরপরে আমার কাছে এই 'জিরো টু ওয়ান' বইটা হয়তোবা আমার কাছে নাই। বাট আমার কাছে এই বইটা আছে 'সাইকোলজি অফ মানি'। এরপরে আমার কাছে এই বইটা আছে 'থিংক অ্যান্ড গ্রো রিচ'। ঠিক আছে? তারপরে আমার কাছে এই বইটাও আছে যে 'রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড'। সো আপনারা এই বইগুলো পড়তে পারেন। বাকি যে বইগুলো আছে আপনারা যদি আমার কাছে পিডিএফ চান তাহলে আমি হচ্ছে আপনাদের দিতে পারবো পিডিএফ গুলা। কারণ আমার কাছে পিডিএফ গুলা সবগুলাই আছে। ঠিক আছে? যেহেতু আমি বইগুলো মোটামুটি পড়ছি। তো এদের মধ্যে সবচাইতে বোরিং যে বইটা লাগছে সেটা হচ্ছে আমার কাছে এই বইটা, 'সাইকোলজি অফ মানি'। ঠিক আছে? বাট মজার ব্যাপার কি জানেন? এই বইটার মধ্যে আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাইছি। তো এই বইটা আপনি যদি হচ্ছে দেখেন, খুব সম্ভবত ৭ থেকে ৭ থেকে ৯ পর্যন্ত আপনি যদি পড়েন তাহলে হচ্ছে আপনি এই বই থেকে আপনি খুব বেশি কিছু পড়তে পারবেন না। বাট ৭ থেকে ৯ পর্যন্ত আপনি যদি পড়েন আমি মনে করি যে মোটামুটি এনাফ। আপনি হচ্ছে আপনার জীবনের লক্ষ্য আসলে মোটামুটি খুঁজে পেতে পারেন। তারপরে যদি আপনি চান, আমি আপনাকে কিছু হিন্ট দিচ্ছি, যেটা দিয়ে আপনি আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবেন। যেমন মনে করেন, আপনি চিন্তা করেন তো, আপনি কি হতে চান? সফলতার সংজ্ঞা কি আপনার কাছে? আমার মতে আমাদের যে গার্ডিয়ানরা আছে তারা বলে কি? যে তুই যদি একটা ভালো জব খুঁজে পাস
তারপরে হচ্ছে একটি বাড়ি, একটি গাড়ি, একটি বিয়ে। মেইনলি ছেলেদের ক্ষেত্রে এটাই হচ্ছে সফলতার মানে। ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে হয়তোবা অন্য কিছু হইতে পারে। বাট আমি যেহেতু ছেলে আমি এটা জানি। তো সফলতার মানে এটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এইগুলা অর্জন করে ফেলবেন, তখন আপনার কাছে সফলতা মানে কি? তখন কি আপনি সফল? আমি প্রিটি সিউর আপনারা তখন বলবেন যে, "না, আমি সফল না।" এরকম দেখা যায় অনেকে হচ্ছে আছে যারা এই ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, তারা ডাক্তার হইছে। তখন যদি আপনারা গিয়ে জিজ্ঞেস করেন ওরে যে, "আপনি তো ডাক্তার হইছেন, আপনি কি সফল?" তখন সে কি বলবে জানেন? বলবে, "আরে ভাই আর বইলেন না, এর থেকে বাজে চাকরি আর কিচ্ছু নাই। জীবনটা পুরা তেনা, তেনা হয়ে যাচ্ছে। মানে জীবনে সুখ শান্তি বলে কিছু নাই। সারাদিন শুধু রুগীর প্রেশার আর প্রেশার।" আপনি যদি একজন ইঞ্জিনিয়ারের কাছে যান যে, "আপনি তো ইঞ্জিনিয়ার, আপনি কি সফল?" তখন ইঞ্জিনিয়ার বলবে, "আরে ভাই আর বইলেন না। এই সকাল ৮ঃ০০ থেকে রাত্রে ৯ঃ০০ পর্যন্ত ডিউটি করা লাগে। প্রচুর প্যারা। বাসায় গিয়ে ছেলেমেয়েদের সময় দিতে পারি না। প্রচুর প্যারা, প্রচুর প্যারা। অনেক কষ্ট। ভাই শান্তি নাই।" অথবা অনেকে বলবে যে, "ভাই সেলারি খুবই কম, পোষাইতেছে না।" বা মনে করেন যে আপনি হচ্ছে একজন সরকারি চাকরিজীবীর কাছে যান। সরকারি চাকরিজীবীর কাছে গিয়ে যদি বলেন, "ভাই আপনি তো সরকারি চাকরি পাইছেন, আপনি কি সফল?" তখন সে হয়তোবা বলবে যে, "হ্যাঁ, আমি সফল" বা বলবে, "তাহলে আপনার কি কোনো প্রবলেম নাই?" তখন বলবে যে, "আরে ভাই আর বইলেন না, অনেক প্রবলেম, কষ্ট আর কষ্ট। টাকা-পয়সা একদমই কম। এত পরিশ্রম করি তারপরেও খুবই কম টাকা দেয়।" আল্টিমেটলি তারা কেউই সফল না। তাহলে সফলতার মানে কি? সফলতা বলতে আপনার কি বুঝতে পারেন? আমি বলতেছি। আমি হচ্ছে চিন্তা করতাম যে সফলতা কি? আমি ১ম যখন হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে ভার্সিটিতে উঠছি, ভার্সিটিতে ওঠার পরে ইঞ্জিনিয়ারিং। এখন আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে ১ম এ আমি চিন্তা করছি যে আমি ডাক্তার হবো। এরপরে জিনিসটা চেঞ্জ হয়েছে যে আমি ইঞ্জিনিয়ার হবো। তো এখন যখন ইঞ্জিনিয়ার হচ্ছি তখন আমার প্ল্যান হচ্ছে না আমি দেশের বাইরে যাবো। দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব। কিন্তু দিন শেষে আমার মাথায় শুধু এটাই ঘুরতো যে আসলে দেশের বাইরে গেলে কি এটাই কি আমার সফলতা? তো আমি যখন সাইকোলজি অফ মানি বইটা পড়তেছিলাম, তো তখন আমার মাথার মধ্যে একটা জিনিস ক্লিক করছে যে আসলে সফলতা কিন্তু এটা না যে আমার অনেক টাকা আছে। কিন্তু আমি কি সে টাকা ভোগ করতে পারি না। এরকম অনেক বড়, বড় ব্যবসায়ীরা আছে যারা মৃত্যুর আগে বলত যে, "তোমরা হচ্ছে উপভোগ করো, যেটা আমি পারি নাই।" তাহলে তারা কি সফল ছিল না? হ্যাঁ, সফলতার মানে সেইটা নয় যে আপনার অনেক বেশি টাকা হবে বা আপনি একটি স্টেবল জব পাবেন। সফলতা মানে হচ্ছে এইটা যে আপনি স্বাধীন হবেন। আপনি স্বাধীন কিভাবে হবেন? দেখেন, আপনি এরকম একটা বিজনেস তৈরি করলেন বা আপনি অনেক বড় দোকান দিলেন। ঠিক আছে? যেখানে আপনি মাসে লাখ, লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। ৪-৫ লাখ টাকা। কিন্তু কি আপনি যদি একদিন বিজনেসটা বন্ধ রাখেন বা আপনি যদি একদিন ওইখানে না যান, তাহলে হচ্ছে আপনার প্রায় কয়েক হাজার টাকা লস হয়ে যাচ্ছে বা আপনি কোন টাকা ইনকাম করতে পারতেছেন না। বা আপনি অনেক বড় একটা ইঞ্জিনিয়ার, আগের মাসে আপনার চাকরি চলে গেল। আপনি হচ্ছে এই হচ্ছে ধার-টার করে চলতে লাগতেছে। আপনি আগামী মাস চলতে পারবেন না। এরকম একটা সিচুয়েশন। তাহলে আপনি সফল না। অর্থনৈতিকভাবে সফল না বা আপনি কোনোভাবে সফল না। তাহলে সফল কি? যদি এরকম হয় যে আজকে আমি ঘুম থেকে উঠলাম এবং আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারতেছি। আমার ইচ্ছা হইতেছে আমি আজকে অফিসে যাব না বা আমার ইচ্ছা হচ্ছে আমি আজকে বিজনেস করব না। আমি আজকে আমার ছেলেমেয়েদের সাথে সময় কাটাবো। দ্যাটস দ্যা সফলতা। তাহলে এটা কিভাবে হইতে পারে? এটা হইতে পারে এরকমভাবে যে আপনি এমন একটি বিজনেস তৈরি করছেন, যেই বিজনেসে আপনি যদি ৪-৫ দিন বা ১ সপ্তাহ ২ সপ্তাহ যদি না যান বা আপনি যদি ১ মাসও ওই বিজনেসের ধারে কাছে না যান, তারপরেও আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার বিজনেস কন্টিনিউয়াস চলতেও থাকবে। তাহলে আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে এরকম একটা সিস্টেম তৈরি করেন। যে সিস্টেমে আপনার বিজনেস চলতে থাকবে। আপনার জাস্ট চিন্তা করবেন যে নতুন আর কি বিজনেস তৈরি করতে পারি। তো এরকম কি হতে পারে? কথার কথা একটা উদাহরণ দেই আমি। ধরেন আপনার একটা সুপারমার্কেট আছে। ঠিক আছে? তো সুপারমার্কেটে আপনি যদি না যান, আপনার ম্যানেজাররা আছে, সেলসম্যানরা আছে, তারা হচ্ছে সেলস করতেও থাকবে। ঠিক আছে? আপনার যাওয়া লাগতেছে না। বা মনে করেন যে আপনি চিন্তা করবেন যে হচ্ছে আচ্ছা আমার কাছে একটা সুপারমার্কেট আছে। আমি আরো ৪-৫ টা সুপারমার্কেট কেন্দ্রে করতে পারি। বা কোন প্লেসে আমার সুপারমার্কেট গুলা দরকার। তখন আপনি শুধুমাত্র চিন্তা করবেন। বাকি সব কাজ আপনার এমপ্লয়িরা করবে। বা আপনার কাছে একটা শোরুম আছে। অথবা মনে করেন যে আপনি এরকম একটা এজেন্সি তৈরি করছেন, যে এজেন্সি তারাই হচ্ছে কাজকর্ম করবে। আপনি জাস্ট চিন্তা ভাবনা করবেন যে পরবর্তীতে আমি কি করতে পারি? নেক্সট কি করতে পারি? দ্যাটস দ্যা সফলতা। যেটা আপনার অফিসে না গেলেও চলতেছে। আপনি যখন যা ইচ্ছে তা করতে পারতেছেন। এটাই হচ্ছে আপনার সফলতা। অর্থনৈতিকভাবে এবং সময়ের দিক থেকে। আপনি যখনই অর্থনীতির দিক থেকে এবং সময়ের দিক থেকে
স্বাধীন হয়ে যাবেন, তখনই আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি সফল এবং দিস ইজ মাই গোল। জানি না আপনাদের কি গোল? হয়তোবা আপনাদের সাইকোলজি অন্যরকমও হইতে পারে। যেহেতু দিস ইজ দ্য সাইকোলজি অফ মানি। আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন। আমি এই জিনিসটা চিন্তা করছি। তো এই জিনিসটা চিন্তা কোত্থেকে আসছে? বই পড়া থেকে। আমি বই পড়ছি, তার কারণে আমি এইসব চিন্তা ভাবনা করতে পারতেছি। আপনি যখন বই পড়বেন তখনই আপনার থিংকিং লেভেল বৃদ্ধি পাবে। সো অনেক বেশি বই পড়ুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى، أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة.